আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্টি কুকিং বাই টুইঙ্কি। আজকে আমি আপনাদের জন্য একটি কাবাবের রেসিপি করে দেখাবো, কিন্তু কোনো মাছ মাংস ছাড়া। মাছ মাংস ছাড়াও এমন অনেক খাবার আছে যা আমাদের প্রোটিনের উৎস। তাই তেমনই একটি খাবার হলো সয়া চাংস বা সয়া নাগেটস। আজকে আমরা সেই সয়া নাগেটস দিয়েই কাবাব বানাবো। প্রথমে আমি সয়া চাংসগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভালো করে চিপে আমি সব সয়া চাংসগুলো একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি এবং সাথে কিছু কাঁচামরিচও দিয়ে নিয়েছি ঝাল হবার জন্য। তারপর আমি সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, কাবাব মশলা 1 চা চামচ, পেঁয়াজ কুচি একদম মিহি কুচি 1/3 কাপ এবং ধনেপাতা কুচি 1/3 কাপ। সব মশলাগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি যেন মশলাগুলো প্রপার ওয়েতে মিক্স হয়, না হলে দেখা যাবে কোনো জায়গায় মশলার দলা পাকিয়ে আছে। এরপর আমি 1 কাপের মতন ব্রেড ক্রাম্ব অ্যাড করে দিচ্ছি। ব্রেড ক্রাম্ব দিলে আপনার বাইন্ডিংটা ভালো হবে। তো ব্রেড ক্রাম্ব আপনি বাসায় তৈরি করতে পারবেন, আমি এখানে বাসায় করে নিয়েছি। জাস্ট নর্মালি ব্রেডটা আমি ব্লেন্ডারে ব্রেড ক্রাম্ব করে নিয়েছি। এক্ষেত্রে ব্রেড ক্রাম্বগুলি ভাজার আর কোনো প্রয়োজন পড়বে না। এরপর আমি লম্বা লম্বা শিক কাবাব স্টাইলে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন অথবা নিজেদের পছন্দ মতন যে কোনো শেপে দিতে পারেন। এরপর আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে শ্যালো ফ্রাই করব। এটা চাইলে ডিপ ফ্রাইও করতে পারবেন, তবে ডিপ ফ্রাই করলে এটার মধ্যে অনেক বেশি তেল থাকে, তাই আমি চাচ্ছি একটু তেল কম খাওয়ার জন্য, তাই আমি শ্যালো ফ্রাই করেছি। তো আমি চারপাশে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এবং সাইডগুলো যেন ভালো করে ভাজা হয় ওভাবেই আমি চেপে চেপে দিচ্ছি। এভাবেই সাইডগুলো ভেজে নেবেন, দুপাশে কাত করে সাইডগুলো একটু ভেজে নেবেন। ভেজ নন ভেজ সব মানুষই এটা খেতে পারবে। এছাড়াও সয়া চাংসের অনেক গুণাগুণ আছে, এটা হেলথের জন্য খুবই উপকারী। তো হয়ে গেল আমার সবগুলো কাবাব। আই হোপ আপনাদের আজকের এই রেসিপিটি খুব ভালো লাগবে। বাচ্চাদেরকেও এই খাবারটা তৈরি করে খাওয়াতে পারবেন, যেহেতু বাচ্চারা ডিফারেন্ট খাবার খেতে পছন্দ করে। আর ইফতারের টেবিলে এরকম একটা ডিফারেন্ট টাইপের খাবার রাখলে তো আর কথাই নেই। আজকের মতন এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।